কোনো মতে সূর্যের হাত থেকে নিজের পা ছাড়িয়ে নিতেই কুহু হঠাৎ থমকে গেল। ব্যথার জন্য নয়, সামনে যা দেখলো তার জন্য। সদর দরজার ঠিক মাঝখানে দাঁড়ানো হুইল চেয়ারের ওপরে রাবেয়া বেগম, চেয়ারের পেছনে হাত রেখে দাঁড়িয়ে আছে আনিশা। দুজনেই তাদের দিকে তাকিয়ে আছে। সূর্য প্রথমে বুঝতে পারল না কুহু কেন এমন ঝটকা দিয়ে সরে গেল। সে ভেবেছিল কুহু হয়তো ব্যথা পেয়েছে, তাই চমকে উঠেছে। কিন্তু কুহুর চোখের দৃষ্টি অনুসরণ করে যখন দরজার দিকে তাকালো, তার নিজের মুখও শক্ত হয়ে গেল এক মুহূর্তে। মায়ের চোখে যে রাগ জমে আছে সেটা দূর থেকে দেখেও বোঝা যায়। আনিশা রাবেয়ার হুইল চেয়ারটা ঠেলে ভেতরে নিয়ে এলো, সূর্যের ঠিক সামনে এসে থামলো। কি হয়েছে পায়ে? আনিশা জিজ্ঞাসা করলো। কুহু দ্রুত নিজেকে সামলে নিল। যদিও হাত দুটো হালকা কাঁপছিল, সে শান্ত গলায় বলার চেষ্টা করলো, মোচকেছে। রাবেয়া বেগমকে কুহু মাত্রই দুবার দেখেছে, তাও নিবিড়ের জন্য। প্রতিবারই ভদ্রমহিলাকে কুহুর বেশ কঠিন আর রাগী লেগেছে। কেউ কথা না বলেও তার চোখ মুখ সবসময় একটা কঠোর ছাপ থাকতো। সেই দুবারেই কুহু একদম চুপচাপ বসেছিল, যেন একটু ভুল করলেই রাবেয়া তার প্রতি রুষ্ট হবেন। নিবিড় সব সময় পাশে থাকতো, তাই রক্ষা। সেই অভিজ্ঞতা থেকেই কুহুর মনে হয়েছিল রাবেয়া তাকে পছন্দ করে না। আজ হঠাৎই এখানে তাদের সামনে রাবেয়াকে দেখে সে বুঝতেই পারছিল না কিভাবে আচরণ করবে। তার মনে হচ্ছিল যেন কোনো পরীক্ষা হলে দাঁড়িয়ে আছে। মা! সূর্য কিছু বলতে শুরু করেছিল, কিন্তু রাবেয়া হাত তুলে সরাসরি তাকে থামিয়ে দিলেন। তার মুখে অভিমানের রেখাটা দেখলেই বোঝা যায় তার ক্ষোভটা এতদিনের নয়, একদিনের নয়। এত বড় সিদ্ধান্ত ছেলে নিল, অথচ তাকে কিছুই বলল না। এটা তাকে ভীষণ কষ্ট দিয়েছে। আর এত বছর পর দেশে ফিরে ছেলেটা আগে তার কাছে না এসে অন্য কোথাও চলে যায়, এটাও তার মনে দাগ কেটেছে। রাবেয়ার চোখের সেই অভিমান দেখে কুহুর বুকের ভেতরটা শুকিয়ে গেল। সে আতঙ্কে হঠাৎ দাঁড়িয়ে পড়ল, আর দাঁড়ানোর সঙ্গে সঙ্গেই ব্যথাটা চেপে রাখতে না পেরে মুখ বিকৃত হয়ে গেল তার। রাবেয়া সঙ্গে সঙ্গেই তাকালেন। তোমাকে দাঁড়াতে কে বলল? ঠান্ডা গলায় বললেন। না, না মানে। কুহু বুঝতেই পারছিল না কি বলবে। কথাগুলো আটকে আটকে আসছিল। রাবেয়া ভুরু কুঁচকালেন, বিরক্তির সুর গলায় স্পষ্ট। তোতলাচ্ছ কেন? দাঁড়াতে বলেছি আমি তোমাকে? না, না। কুহুর কণ্ঠ কেঁপে উঠল। সে আনিশার হাতটা শক্ত করে ধরল। আনিশা কুহুর এই অবস্থা দেখে মুচকি হাসল। অনেকটা কষ্ট করতে হলো তাকে হাসি থামাতে। মেয়েটা তাকে এত ভয় পাচ্ছে। সূর্য স্পষ্ট দেখতে পেল মায়ের সেই গোপন মমতা। তার বুক হালকা হলো। এখনো দাঁড়িয়ে আছো কেন? বসো। ধমকে উঠলেন। কুহু কাঁদো কাঁদো মুখে বসে পড়ল। চোখ তুলে তাকানোর সাহস দেখাতে পারছে না। সূর্য কুহুর ভয়াতুর মুখ দেখে পরিবেশ স্বাভাবিক করার চেষ্টা করলো। সে আচমকায় রাবেয়ার পায়ের কাছে হাঁটু মুড়ে বসলো, ঠিক যেমন ছোটবেলায় কোনো ভুল করলে ক্ষমা চাইতে বসতো সেই রকম। রাবেয়া তাকালেন তার দিকে, মুখ ফিরিয়ে রাখলেন অন্যদিকে। এখনো রাগ ধরে রাখবে? সূর্য ধীরে মায়ের হাত দুটো নিজের হাতে নিল। সেগুলোতে বয়সের দাগ পড়েছে, তবুও সূর্যের কাছে এই হাতে পৃথিবীর সবচেয়ে নিরাপদ। সে হাতের পিঠে ঠোঁট ছোঁয়ালো। রাবেয়া মুখ ফেরানো অবস্থায় ছিলেন, কিন্তু সূর্যের অমন আচরণে তাকাতে বাধ্য হলেন। সূর্য সরল মুখে বলল, দেখো, তোমার জন্য কত মিষ্টি দেখে একটা বৌমা এনে দিলাম, তারপরেও রাগ করে থাকবে? সূর্য মায়ের হাত দুটো আলতো করে ঝাঁকাতে লাগলো। রাগ ভাঙাতে তার শিশু বয়সের অভ্যাসগুলো যেন আবার ফিরে এলো। রাবেয়া আর রাগ চেপে রাখতে পারলেন না। মুখে হাসি ছড়িয়ে পড়ল। সূর্য তখনই তাকে জড়িয়ে ধরল। দীর্ঘদিনের অভিমান আর দূরত্বের পর মা ছেলের দূরত্ব মিটল। কুহু বিস্ময়ে তাকিয়ে রইল। তার মনে হলো যেন কেউ বুকের ভেতর চাপা ধুলো মাখা একটা ইচ্ছে আলতো করে ঝেড়ে দিল। মায়ের আদর,
কত বছর সে এমন দৃশ্য দেখেনি, পায়নি। তার চোখ চিকচিক করে উঠল। সূর্য কিছুক্ষণ মায়ের সাথে থেকে উঠে দাঁড়ালো। কুহুকে চুপচাপ ওভাবে তাকিয়ে থাকতে দেখে রাবেয়া একটু চোখ কুঁচকালেন। এই মেয়ে, কি দেখছো ওভাবে? কুহু তড়িঘড়ি করে বলে ফেলল, কিছু না দাদিমা। উপস্থিত বিস্ফোরিত ৩ জোড়া চোখ মুহূর্তেই তার দিকে ঘুরে গেল। কুহু এভাবে সবাইকে তার দিকে তাকাতে দেখে অনেকটাই ভয় পেয়ে গেল। কি হলো, এভাবে দেখছো কেন সবাই? উত্তর খুঁজতে গিয়ে খুঁজে পেল এক্ষুনি সে কি বলে ফেলেছে। শাশুড়িকে দাদিমা। জিভ কামড়ে ধরল। কি করলো এটা? রাবেয়া তো এখন তার শাশুড়ি। কুহু সরাসরি আনিশার হাতের পেছনে লুকিয়ে পড়ল। লজ্জায় আর ভয়ে গলা কাঁপতে লাগলো। তার মনে হচ্ছিল মাটিতে গর্ত হলে তৎক্ষণাৎই ঢুকে পড়তো। এই মেয়ে, আমি তোমার কোন কালের দাদি হই? জোরে একটা ধমক দিয়ে বসলেন রাবেয়া। ছি ছি, কি লজ্জাজনক ব্যাপার। ধমকে আবারও কুহুর গা শিউরে উঠেছে। সে কেঁদে ফেলবে ফেলবে এমন একটা অবস্থা, সকলের পেট ফাটা হাসিতে কান ফেটে যাওয়ার উপক্রম শুরু হলো। এমনকি রাবেয়া নিজেও হাসছেন কুহুর কাণ্ড দেখে। এত সহজ সরল কোনো মেয়ে হয়? আনিশা কুহুর হাতটা জোরে একটা মোড়াল মারলো। হাসতে হাসতে প্রায় কুহুর গায়ে লুটিয়ে পড়ছিল আনিশা। শাশুড়িকে দাদি বলছিস কুহু? তাহলে কি সূর্য চাচা? তোর চাচা? না না, উনি চাচা হতে যাবে কেন? উনি তো কি? সূর্য প্রশ্ন করল। কুহু একদম চুপ করে গেল। রাত অনেকটা পেরিয়ে গেছে। ঘরের আলোটা জ্বালানো, বাইরের হালকা বাতাস জানালার পর্দা নড়ছে। সারাদিনের অস্থিরতার পর অবশেষে একটু শান্তি এসেছে ঘরে। কুহু বিছানার এক পাশে পা মুড়ে বসে আছে। পায়ের ব্যথা কমেনি, হাঁটলে এখনও টানে। সূর্য বারবার বলেছিল তাকে টিপে দিতে, কিন্তু কুহু সারা সন্ধ্যা ঠিক আছে, লাগবে না, এগুলোই বলে এড়িয়ে যাচ্ছিল। এতক্ষণে তার মুখ দেখে বোঝাই যাচ্ছে ব্যথার চাপ বাড়ছে। সূর্য তোয়ালে আর একটা ছোট বাটিতে গরম পানি এনে বিছানার পাশে বসে পড়ল। দাও, পা দাও। কুহু একটু চমকে তাকালো। না না, এত কষ্ট করতে হবে না, আমি ঠিক আছি। তুমি ঠিক আছো মানে? মুখ দেখেছো নিজের? পুরো টান মেরে আছে ব্যথায়। দাও, ঝামেলা করো না, অস্বস্তি লাগবে। কিসের অস্বস্তি? কুহু আর কিছুই বলল না সূর্যের মুখ দেখে, শুধু আস্তে করে পা এলিয়ে দিল। সূর্য গরম পানিতে ভেজানো তোয়ালেটা চেপে চেপে তার গোড়ালিতে রাখতেই কুহু শ্বাস টেনে নিল। গরমের ছোঁয়ায় ব্যথাটা একটু নরম হলো। সূর্য হাত দিয়ে তার পায়ের পাতা আলতো করে মালিশ করতে শুরু করলো। চাপটা না জোরে না হালকা, ঠিক যতটা হলে ব্যথাটা কমে। কুহু তাকিয়ে দেখল সূর্য কত মন দিয়ে কাজ করছে। তার ভুরু কুঁচকে আছে মনোযোগে, আর মাঝে মাঝে সে কুহুর মুখ দেখে চাপটা কমাচ্ছে বা বাড়াচ্ছে, যেমন করে কেউ আপনজনকে যত্ন করে, ঠিক তেমনি। কিছুক্ষণ পর কুহুকে শুইয়ে দিল সূর্য। গায়ে কাঁথা জড়িয়ে দিয়ে সে পানির বাটিটা নিয়ে চলে গেল। কুহু আলতো করে ঢুকে পড়ল কাঁথার নিচে। তার মনে প্রশ্ন জাগে, লোকটা কেন তাকে এত কেয়ার করে, ভালোবাসে? হ্যাঁ, ভালোবাসে, কিন্তু কবে থেকে? জিজ্ঞেস করবে? না, এত সাহস তার নেই। এইসব ভাবতে ভাবতে ঘুমে চোখ বুজে আসে তার। যখন ঘুম প্রায় তলিয়ে যাবে, ঠিক সেই মুহূর্তেই অনুভব করলো পেছন থেকে তাকে কেউ শক্ত করে জড়িয়ে ধরেছে নিজের বুকে। ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। কুহু হালকা নড়ল, কিন্তু স্থির রইল। জড়িয়ে রাখা মানুষটার কাছে তার কোনো ভয় নেই। সূর্য কুহুর খুলে রাখা চুলে নাক ঘষতে লাগলো। তার এক হাত কুহুর পেট জড়িয়ে ধরেছে, আরেক হাত গলার কাছে। জোরে একটা নিঃশ্বাস নিয়ে চুমু খেলো সে চুলে।